এই যে আমাদের হাঁস, এটা হচ্ছে সোনালী মুরগির বাচ্চা। আমরা প্যাক প্যাক করে অনেকগুলো মুরগি মারা গিয়েছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এবারে আমরা মোটামুটি 3-4টা মুরগি দিয়ে 50টার মতো বাচ্চা উঠিয়েছিলাম, মুরগির বাচ্চা। তো শীতের দিনে মুরগির বাচ্চা আসলে ওরকম ভাবে বাঁচানো যায় না, শীতকে লেগে ঠান্ডা রোগ হয়ে অনেক মুরগি মারা যায়। তো দেখুন, আমাদের অনেকগুলো মুরগি উঠিয়েছিলাম, একের পর এক শুধু মারাই যাচ্ছে। দেখুন, আমরা এই মুরগি, ওই মুরগি, এই মুরগি, ওই মুরগি, মোটামুটি 4টি মুরগি দিয়ে 50টির মতো বাচ্চা উঠিয়েছিলাম। দেখুন, এগুলো আমাদের দেশি মুরগি দিয়ে সোনালী মুরগির ডিম কিনে এনে বসিয়েছিলাম। বাচ্চাগুলো ঠান্ডা লেগে আস্তে আস্তে এক এক করে অনেকগুলো মুরগি মারা গিয়েছে। আর একসঙ্গে অনেকগুলো মুরগি দিয়ে বাচ্চা উঠালে আর একটা ঝামেলা হয়, এর বাচ্চা ওকে ঠুকায়, ওর বাচ্চা ওকে ঠুকায়। দেখুন, এই যে একটা বাচ্চা, এটাকে ধরতে পারিনি, দেখে এটা কি করে এই বাচ্চাটা ছুটে গিয়েছিল, এটাকে ধরে এখন দিতে রাখলাম। দেখুন, একটা বাচ্চা ধরে দিতে গিয়ে আর একটা বাচ্চা বেরিয়ে দৌড় দিয়েছে। এগুলো হচ্ছে সোনালী মুরগির বাচ্চা। দেখুন, সোনালী মুরগির বাচ্চাগুলো দেশি মুরগির বাচ্চা থেকে অনেকটা মোটা হয়। দেখুন, এদেরকে দেখতেই কত সুন্দর লাগছে এবং কত সুন্দর নাদুস নতুই বাচ্চা। এটাকে ধরে দেখাচ্ছে, এটা হচ্ছে সোনালী মুরগির বাচ্চা। আমরা দেশি মুরগির ডিম দিয়ে এদেরকে উঠিয়েছিলাম। তো দুঃখের কথা কি বলবো, শীতের মধ্যে উঠানোর জন্য অনেকগুলো বাচ্চাই মারা গেছে। মুরগি মারা গেলে অনেক খারাপ লাগে, এত কষ্ট করে যত্ন করে আমরা লালন পালন করি, সেগুলো যদি মারা যেতে থাকে অনেকটা খারাপ লাগে। দেখুন, এর মাঝে সোনালী মুরগির বাচ্চাও আছে, দেশি মুরগির বাচ্চাও আছে। আর বর্তমানে 30টার মতো বেঁচে আছে, দেখা যাক আল্লাহ রহমতে বড় হতে হচ্ছে কয়টা থাকে। বিকেল হয়ে গিয়েছে, দেখুন এই পাশে আমাদের হাঁসগুলো ঘুরছে। দেখুন আমাদের হাঁস, এগুলো আমাদের মোটামুটি অনেকগুলো হাঁস আছে, 50টিরও বেশি। আমরা হাঁসেদের গায়ের উপরে রং দিয়ে দিয়েছি, কারণ আমাদের হাঁস আমাদের ইছামতি নদীতে নামাই, তো ওখানে অন্য হাঁসের সঙ্গে এগুলো মিশে যেতে পারে, তার জন্য আমরা এগুলোকে রং দিয়ে চিহ্নিত করে রেখেছি। তো বিকেল হলে তারা আপনা আপনি উঠে আসে। প্রথম কয়েকদিন আমরা তাদেরকে তাড়িয়ে নিয়ে এসেছিলাম, এখন তারা নিজে নিজে চলে আসে। এই যে আমাদের হাঁস, তো একটু পরে হাঁসেদের খেতে দিব। আসরের আজান দিলে হাঁসেদের খেতে দিয়ে তাদেরকে একেবারে ঘরে ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের হাঁসের ঘর। আর এখানে মূল ব্রয়লারের ঘর আছে, ওই পাশে আর একটা আছে, এখনো ব্রয়লার উঠাইনি, কিছুদিন পরে উঠাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি আর বড় করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।